প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? ক্ষমতা না পেলে কেউ তো দেশের কিছু খবর জানবি না। কারা থাকছে আপনার সাথে? ভালো ভোট পাওয়া মানে আসন জেতা। প্রথম কয়েকটা কাজ কি হবে? আপনি দেশটাকে ক্ষমতা আসে, যাকে আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, আরাফাত রহমান। আমার ঢাকা 17 আসনে সে প্রতিদ্বন্দ্বিতা ছিল, সে আমার শত্রু ছিল। এত শত্রুতা কেন তার সাথে আপনার? তার সাথে শত্রু, সে ঢাকা 17 আসনে ভোটে জয়ী হতে পারেনি, আমার সাথে ক্যাসাল গণ্ডগোল করে মারামারি করে সে আসনটা ছিনিয়ে নিয়ে এসেছে। আপনাকে ওরা যখন অ্যাটাক করে, আপনার উপর যখন আক্রমণ চালায়, এটা সম্ভবত বিকাল দিকে, ততক্ষণে তো ভোট গণনাও হয় নাই, বা আপনি কিভাবে শিওর হলেন যে ওটা আপনার জেতা আসন ছিল? আসলে তখন আপনি 3:40 বাজে, আমরা সেই টাইমে কেন্দ্রের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখি, আমি অনেকেই বলতেছে আপনি ভালো ভোট পাইছেন এখানে। কিন্তু ভালো ভোট পাওয়া মানে তো আপনি আসনটা যে আপনি জিতেছেন এমন তো না। ভালো ভোট পাওয়া মানে আসন জেতা। তারা, আপনি ধরেন এলাকার লোকজন বলে ভাই ভোট কিন্তু আমরা তোমার দিকে দিয়েছি, ভোটাররা বলে। আচ্ছা। এবং তাদেরকে যে পছন্দ করে না, তাদের যে মানে ভোট নাই, আপনি আমার উপর মারধরের পরেই তো বিষয়টা বুঝতে পারছেন আপনারা। তাছাড়া আমাকে নিয়ে এত কেন ভয় তাদের? এত লোক থাকতে আমার উপর কেন মারধর করা লাগবে? এবং আমি নিজে ওপেনে তাদেরকে ওই কেন্দ্রের মধ্যে সিল মারা অবস্থায় ধরেছি। আমি কেন্দ্রের মধ্যে সিল মারা অবস্থায় ধরাকালীন তো আমার উপর তারা হাত তুললো, তাহলে ওরা জিতলো কেমন করে? পরিচিতি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি দেখেছি যে আপনি অনেক ভোট কেন্দ্রেও হামলার শিকার হয়েছেন। ঠিক কতবার হামলার শিকার হলেন? আমি 2-4 বার হামলার শিকার হয়েছি নির্বাচনে। 4 বার? তারপরেও আপনি রাজনীতি করবেন এমনটাই কি সিদ্ধান্ত নিয়েছেন? রাজনীতি আজকে জনগণের মানুষ সেবার কাজগুলো আমার খুব ভালো লাগে, জনগণের পাশে থাকতে সময় দিতে ভালো লাগে। সব কিছু মিলে রাজনীতিতে আপনার আসার আগ্রহীটা বেশি আমার আর কি। আমি একটা গণমাধ্যমে দেখলাম আপনি রাজনৈতিক দল গঠনের একটা পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে কোনো নাম ঠিক করেছেন কি না? নাম আমরা ঠিক করছি, একটা কিছু নামটা এই মুহূর্তে আমরা প্রকাশ করব না। যখন আমরা অন এয়ারে আসবো তখন আপনাদের সামনে এটা প্রেজেন্ট করবো। কারা থাকছে আপনার সাথে? এটাও আর কি সব কিছু আমরা গোপন রাখছি, আমরা গুছাইতেছি আগে। আমরা গুছিয়ে নিই, তারপরে আপনাদেরকে সবাইকে ডেকে আমি বলে দেবো আমাদের দলের নাম। আপনি যদি কখনো প্রধানমন্ত্রী হন একদিনের জন্য, কি 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 কাজগুলো করবেন? একদিনের জন্য কেউ প্রধানমন্ত্রী হলে কিছুই করতে পারবে না। আচ্ছা। কারণ তার মনে করেন প্রথম দিন মনে করেন তাদের পরিচয় হতে দিন চলে যাবে, সে কিছুই করতে পারবে না দেশের জন্য। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? জি না, আমি প্রধানমন্ত্রী হওয়ার কোনোদিন স্বপ্ন দেখি না। আমি কোনোদিন যদি দলও গঠন করি, আমি সাধারণ সম্পাদক হিসেবে থাকবো, কিন্তু কোনো দলের লিডার হয়ে থাকবো না, চেয়ারম্যান হব না। আচ্ছা, যদি কখনো এই প্রধানমন্ত্রী পদটা পেয়েই যান কাকতালীয়ভাবে, কি কি কাজ করবেন? আপনার প্রথম কয়েকটা কাজ কি হবে? দেখুন, এই কাজগুলো কেমন, ভোটের আগে অনেকে বড় বড় কথা বলে ভোট করে, যে আমরা ভোটে পাশ করলে দেশে উন্নয়ন করব, কলকারখানা, চাকরি বাকরি, অনেক কিছু। তো এসব তো বলে লাভ নেই। আপনি দেশে আগে ক্ষমতাতে আসার পরে কোনোদিন তারপর দেশের অবস্থা থেকে ব্যবস্থা নিতে হবে। যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন যে উনি তো জানতেছিল না দেশে কী কী অঠিক হয়ে আছে, সে দেশে ক্ষমতা নেওয়ার পরে কিন্তু বুঝতেছে আমাদের এই অগোছানো। ক্ষমতা না পেলে কেউ তো দেশের কিছু খবর জানবি না, দেশের কুটি গোছানো অগোছানো আছে।